في حياته قولا عملا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتبارك وتعالى جل جلاله وعم نواله في القرآن المجيد والفرقان الحميد যারা পারেন যাদের সাথে জবান আছে এই মহান স্রষ্টার পবিত্র দেয়া জবান দিয়ে সকলেই জবানটাকে ঠোঁটটাকে নেড়ে নেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এ দুনিয়া ছেড়ে একদিন অন্ধকার কবরে যাবে জমি জমা স্বজন সবাই ঠিকই পরে রবে আল্লাহুম্মা জরে সাল্লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে দুনিয়া হলো উজালা দরুদ পড়ো সবাই মিলে হয়ে আজি উতালা আল্লাহুম্মা জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনিলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা জোরে বাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে দুনিয়াবী সকল কর্মব্যস্ততা থেকে দূরে রেখে স্ত্রী পুত্র আর কন্যা সন্তানের মোহমায়া ত্যাগ করার পরে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে বিপদ আর বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি লাভ করার পরে পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ একটি সম্মানিত জায়গা পবিত্র জায়গার মধ্যে আমাদিগকে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার সুযোগটুকুন করে দিলেন। এজন্য সে মহান মনিবের উপরে এক আওয়াজে উচ্চ কণ্ঠে ইমানের বলে বলিয়ান হয়ে হৃদয়ের সবটুকু শক্তিকে উজাড় করে দিল খুলে জোরে সোরে সকলেই একবার কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত নূরে পূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লামের উপরে
যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে ওই দূর মক্কার কুরাইশ বংশে মা আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়ালে সর্বশ্রেষ্ঠ মহামানব বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের আম্বিয়ায়ে কেরামের নেতা বানিয়ে সমস্ত সবকিছু ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা যাকে এ জমিনের মধ্যে প্রেরণ করলেন, আমরা সকলেই সেই কারণে আরো একটি বার কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ হইল না, আরেকটু জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? বলেন নাই সবাই? বলেন, দুই হাত তুলে আমরা খুশি না বেজার? নারে তাকবীর, নারে রিসালাত। যেখানে আল্লাহর বরত্বের ঘোষণা, সেখানে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে হবে, ঠিক কিনা বলেন? তুমি আরেকটু কষ্ট করে ভাষায় দাও আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা, আমরা অনেক মেহনত করে দীর্ঘদিনের যুবক কলিজার টুকরা ভাইদের পরিশ্রমের মাধ্যমে কাশিমনগর যুব সমাজ ও এলাকাবাসী উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের এই আয়োজন আজ 28শে ফেব্রুয়ারি। আপনাদের মাহফিলে আপনারা শুনে অত্যন্ত খুশি হবেন। আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই, অত্যন্ত আমলি লোক, আপনারা তার বয়ান শুনলে পরে আপনারা জানতে পারবেন চেহারার দিক থেকে, তার বাহ্যিক দিক থেকে আল্লাহ তাআলা তার ভেতরে ওই গুণ দিয়েছেন, যেটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। হযরত মাওলানা হাফেজ মুফতি আহসানুল্লাহ নেসারি সাহেব। এরপরে আপনাদের মাঝখানে আরো একজন মেহমান, উনি এসে পৌঁছেছেন। এশারের নামাজ উনি আমার পিছনেই পড়েছেন। মুফতি এস.এম. ইয়াসিন আহমদ আল ওয়েসি, ওনারা পর্যায়ক্রমে বয়ান রাখবেন। এই ইন্তেজামিয়া কমিটি আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে, সকল করে আমিন। বিশেষ করে পৃষ্ঠপোষকতায় আমার কয়েকজন টুকরা বড় ভাই আছেন। মোহাম্মদ শাহজাহান প্রধান ইতালি প্রবাসী, বশির ব্যাপারী নেদারল্যান্ড প্রবাসী, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হাসান বাবু, আমার পাশে বসা সম্মানিত বড় ভাই, এবং আমার আরও পাশে বসা আছেন অন্যান্য ব্যক্তিবর্গগণ, সামনে উপবিষ্ট আমার কলিজের টুকরা আব্বুজিরা, ইঞ্জিনিয়ার, হ্যাঁ উনি তো, ওনাকে আমি চিনি, ওনাকে চিনে না এমন কোনো মানুষ আছে নাকি? ইঞ্জিনিয়ার জনাব শফিকুর রহমান বড় ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। মালু ভাই আছেন। এই মাহফিলের পেছনে আরো অনেকেই পরিশ্রম দিয়েছেন, আমি সবার নাম বলার মতো সুযোগ পাবো না, আপনারা বুঝে নেবেন। এবং দীর্ঘদিন মাইকেন হয়েছে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যেন এই মাহফিল কবুল করে, সকল পড়ছে আমিন। সামনে উপবিষ্ট আমার কলিজের টুকরা আব্বুজিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, সকলেই আমার আন্তরিক ভালোবাসার থেকে আমি সালাম দিচ্ছি। সকলেই আমার সালামটুকুন গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোকানপাটে যারা আছেন, এই যুবক ভাইরা, দোকানপাটে যে সমস্ত দাড়ি পাকনা বাবাজিরা আছেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি, এই জান্নাতের বাগান কালকে সকালে আপনি নাও পেতে পারেন, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে আমার মহল্লাতে একটা জানাজা হয়েছে। লাইলাতুল বরাতের রাত্রে উনি ইন্তেকাল করেছেন। অত্যন্ত সৌভাগ্যবান। ওনার ইন্তেকালের খবরটা পেয়েছি আমি ফজরের সময়। দেখি কিছু মুসল্লিয়ানে গ্রাম কান্না করে, বলে কি? বলে অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে আর নাই। আমি অবাক। আমার নিয়ত ছিল আমি পরের দিন এক সপ্তাহের ছুটিতে বাড়িতে যাব, কিন্তু সেই ছুটি আমার ক্যান্সেল হয়ে আমি সেই ছুটিতে যাই আসরের দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে এদিকে খাটায় দিলেন। ওনার জানাজার পূর্বক্ষণে হঠাৎ করে খবর পাই, একই সময় উনি মারা যাওয়ার পরই ওনার বেয়াই তিনিও ইন্তেকাল করেন। পরে ইন্না লিল্লাহি, মরণ দেন কে? জোরে বলেন, ইমানি আওয়াজে বলবেন, হায়াতের মালিক কে? মওয়াতের মালিক কে?
ঠিক কিনা বলেন? তো প্রিয় বাবাজিরা ভাইয়েরা, আসুন আমরা ডানে বামে আর কথা না শুনে আমরা সরাসরি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সংক্ষিপ্ত আকারে কিছু তাফসীর করার যোগ্যতা আমার একদমই নাই। আমি একদম মূর্খ মানুষ, বুঝেন? আল্লাহ তাআলা এই পেটের ভিতরে আর মাথার ভিতরে মোটামুটি যা দিয়েছেন ওর থেকে আপনাদেরকে কিছু শোনাবো, পরের ইনশাআল্লাহ। প্রিয় বাবাজিরা ভাইয়েরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করলেন অত্যন্ত মহব্বত করে, ঠিক কিনা বলেন? স্বার্থ কি? আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহর একটা স্বার্থ আছে, কি? সেটাও আল্লাহর স্বার্থ না, বান্দারই স্বার্থ। বান্দা সে আল্লাহর ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদত করবেন, আপনি সুখে থাকবেন। কামাই করবেন আপনি, ভালো খাইবেনও। কথা বলেন না, কামাই করবে কে? আপনারা বলেন, কামাই করব আমরা। কামাই করব কারা? ভালো খাবো কারা? নামাজ পড়বেন আপনারা, জান্নাতেও যাবেন। আপনার কবরের থেকে আমি জান্নাত পাবো না। এজন্য যেটা বলতে চাই, আল্লাহ তাআলা মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করলেন। জানেন, আল্লাহ তাআলা এই মানুষগুলোকে তৈরি করার পরে তাদের কাছে কিচ্ছু চাইলেন না, শুধু চাইলেন কি? বান্দা আমার কুদরতি কদমে সিজদায় অবনত হবে। সুবহানাল্লাহ পড়ে কি করবে? সিজদায় অবনত হবে। সিজদা দেওয়ার দরকার আছে না নাই? আমরা সিজদা দিতে রাজি না। জানেন প্রিয় বাবাজিরা ভাইয়েরা, দুনিয়ার জমিনের একজন বৃদ্ধ মানুষ যদি আল্লাহর দরবারে 40 বছর পর্যন্ত সিজদা দেয়, বলেন কয় বছর? কষ্ট হয়? 40 বছর পর্যন্ত একাধারে যদি সিজদা দেয় একজন বুড়া মানুষ, আর একটা যুবক, টকবকে যুবক যদি আল্লাহর দরবারে একটা সিজদা দেয়, 40 বছরের সমস্ত ইবাদত ওই যুবকের এক সিজদার চাইতো বেশি দামি হয়ে যায়। জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই। যুবকদের দাম কত বেশি জানেন? আপনারা নদীর এপার থেকে ওপার গেছেন কিনা? কথা বলবেন বাবাজিরা। নদীর এপার থেকে ওপার যাওয়ার জন্য নৌকা ব্যবহার করা হয়, হয় কি না? আপনি দেখবেন মাঝি ভাই নৌকাটা যখন ছাড়ে, প্রথমে নৌকায় উঠে যাত্রী নিয়ে এরপর একটা ধাক্কা দেয়। কি দেয়? কথা বলেন বাবা, কি দেয়? ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পরে উনি কিছু দূর চলে যায়, ঠিক কিনা বলেন? যাওয়ার পরে সেখানে বসে স্টার্ট দেয়। বলেন তো, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, উনি যে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে ওনার নির্দিষ্ট ওই বরাবর যাওয়ার পরে আমি স্টার্ট করব, উনি ধাক্কা দিল একটা, এর পরে কি ওনার নাইমা পানির মধ্যে আর ধাক্কা লাগছে নাকি অটোমেটিক গেছে? কথা বলেন বাবা, যাদের ব্রেন আছে সবাই বলবেন অটোমেটিক গেছে কিনা। তো এরপরে আর ধাক্কা লাগে নাই। যুবক ভাইরা, তাদের ইবাদতের ধাক্কাটা যদি এই যুবক বয়সে দেয়, বৃদ্ধ বয়সে কাপড় পরে নাপাক হয়ে যাবে, টপ টপ করে প্রস্রাব করবে। আল্লাহ বললেন যুবক বয়সের ধাক্কার কারণে, ইবাদতের কারণে বৃদ্ধ বয়সে নাপাকি অবস্থায় যদি ইবাদত করে, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাপাক অবস্থার ইবাদত কবুল করে নেব। জোরে পড়েন সুবহানাল্লাহ। কারণ সে যুবক অবস্থায় ধাক্কা দিয়েছিল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আমরা যুবক ভাইরা ইবাদতের ধাক্কা দিতে রাজি না। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমরা সবাই শুনতে রাজি আছি তো বাবা? পরেন ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'
ونقص من أموال وأنفس والثمرات وبشر الصابرين প্রিয় বাবাজিরা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে তোমরা যারা মুমিন হইবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো মানুষের দাম নাই কিন্তু প্রিয় বাবাজিরা ভাইরা একমাত্র আল্লাহর দরবারে মুমিন ইমানদার যারা তাদের দাম সবচাইতে বেশি জোরে জোরে করেন না সুবহানাল্লাহ কাদের দাম বেশি মুমিনের দাম বেশি আহা রব্বুল আলামিন বললেন মুমিনের কত দাম এ বাবাজিরা ভাইরা কবরের মধ্যে মানুষগুলোকে রাখার পরে যখন তিনটা প্রশ্ন করা হবে তার কাছে এক নাম্বার মান রব্বুকা দুই নম্বরে ওয়ামান দিনুকা তিন নম্বরে ওয়ামান হাজার রাজুলু তিনটা প্রশ্ন যখন করা হবে তিনটা প্রশ্ন যে এই বান্দা দিতে পারবে ওই বান্দাই হবে মুমিন ঠিক কিনা বলেন বেঈমান কি এই জবাব দিতে পারবে বেঈমান এই জবাব দিতে পারবে না মুমিন ছাড়া কেউ জবাব দিতে পারবে না প্রিয় বাবাজিরা ভাইরা মৃত্যু কবর হাসর মিজান পুলসিরাত ইয়াউমাল কিয়ামা যতগুলো ঘাটি আপনার আছে প্রত্যেকটা ঘাটিতে আপনি পার হবেন আপনি যদি মুমিন হন কথা বলেন ঠিক কিনা কোন বেঈমান কিন্তু আল্লাহর জান্নাতে যাবে না ঠিক কিনা বলেন আল্লাহর জান্নাত পেতে হলে আমাদেরকে মুমিন হতে হবে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে যারা মুমিন হবে মুমিন হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 5টা পরীক্ষা নিব বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিনকে 5টা পরীক্ষা না করা পর্যন্ত তবে কথা আছে কারো উপরে 3টা আসবে 2টা আসবে 4টা আসবে কারো উপরে 5টাও আসতে পারে এই 5টা পরীক্ষা যতদিন পর্যন্ত আল্লাহ না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর জান্নাতে যাবে না পড়েন সুবহানাল্লাহ 5টা পরীক্ষা বলেন কয়টা 5টা প্রত্যেককে আল্লাহ করবেনই আমি যদি 5টা ভাঙায় বলি তখন বলবেন আহা হুজুর এই ভেতর থেকে আমার তো একটা কি পড়ছে কমন পড়ে গেছে ঠিক কিনা বলেন দেখেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব কি করব মুমিনদেরকে কাদেরকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন অবশ্যই সুবহানাল্লাহ বলে এক নাম্বার পরীক্ষা কি শোনার দরকার আছে না নাই এক নাম্বার পরীক্ষা হলো মিনাল খাউফ ভয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করবেন জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ কি দিয়া ভয় করবে কি দিয়া পরীক্ষা করবেন ভয় দিয়া সবাই বলেন কি দিয়া ভয় দিয়া ভয়ের ব্যাখ্যার মধ্যে যদি যাই এ বাবাজিরা ভাইরা ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম উনি একদিন ওনার পালক কন্যাকে সামনে রেখে উনি পিছনে বসে বসে তারপরে তার মাথার মধ্যে চিরুনি দিয়ে আশ্রাইতেছেন চিরুনি দিয়া আশ্রাইতেছেন দেখেন আল্লাহর কি পরীক্ষা হঠাৎ করে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল পড়েন আল্লাহু আকবার কোথায় পড়ে গেছে জমিনে পড়ে গেছে চিরুনিটা জমিনে পড়ে গেছে পড়ে যাওয়ার পরে উনি যখন চিরুনিটা জমিন থেকে উঠাবেন খেয়াল করবেন জমিন থেকে উঠানোর সাথে সাথে প্রিয় বাবাজিরা ভাইরা যখন জমিন থেকে চিরুনিটা উঠাবেন চিরুনিটা এক হাত দিয়া ধরলেন আর মুখ দিয়া পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম
সুবহানাল্লাহ পড়ে। কি বললেন? বিসমিল্লাহির পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। চিৎকার দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। কার নামে শুরু করছি? আল্লাহর নামে। উনি যখন চিরুনিটা ডান হাত দ্বারা উঠালেন, ডান হাত দ্বারা চিরুনিটা উঠানোর সাথে সাথে উনি যখন এই কথা বললেন, বলার সাথে সাথে ওনার পালক কন্যা সামনের থেকে এই কথা শুনলেন। শোনার সাথে সাথে বললেন, এ আমার আম্মা জান আসিয়া, আপনি এইমাত্র কি বললেন? বলেন, আমি বলছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পড়েন সুবহানাল্লাহ। আমি এটা বলেছি। বলে, হায় আফসোস, কোন কি? পরম করুণাময় রব আল্লাহ মানি? আল্লাহ তো আমার পিতা। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। আল্লাহকে? ফেরাউন। আল্লাহকে? কারণ মেয়ে জানে তার রব ফেরাউনি, ঠিক কিনা বলেন? বললেন, মা তুমি এই কথা একবার বলেছো, আর একবার উচ্চারণ করবা না। যদি আর একবার উচ্চারণ করো তাহলে কিন্তু আমার বাবার কানের মধ্যে গিয়ে এই খবর পৌঁছায় দিব। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় বাবাজিরা, ভাইরা, উনি বললেন, তুমি যদি তোমার পিতার কাছে গিয়ে বলেও দাও, তারপরও আমি আমার একচ্ছত্র রব রব্বুল আলামিনের এককতার শিকার আমি কখনোই ভঙ্গ করব না, কখনো তাকে আমার রব হিসাবে অস্বীকার করব না। বলেন সুবহানাল্লাহ। যত বিপদ আমার উপরে আসুক, আমি আমার রবকে কখনোই ভুলে যাব না। কি ভুলে যাবেন বাবাজিরা? যাব না। মেয়ে এই কথা শোনার পরে তেলে বেগুনে বাবার কানে গিয়ে বললেন, বাবা, তোমার স্ত্রী তুমি যে এই মিশরের জমিনের মধ্যে প্রভু, নিজেকে প্রভু হিসেবে দাবি করছো। ও বাবা, তুমি কি জানো তোমার স্ত্রী সে নিজেই তোমাকে প্রভু হিসেবে দাবি করে না? পড়েন আল্লাহু আকবার। একটা কথা বলি, আপনারা মানেন আর মানেন কিনা আমি জানি না। পৃথিবীতে মানুষ বাহিরের মানুষ থেকে যতটা কষ্ট পায়, স্ত্রীর কথায় তার চাইতে 1000 গুণে কষ্ট পায় বেশি, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ যদি শত মারে গালি দেয়, নিজের স্ত্রী যদি পাত্তা না দেয়, তখন মন চায় যে নিজে আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নেই। কথা বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার কওমকে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াতের এক পর্যায়ে যখন মানুষ দেখতে লাগলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাতে লাগছেন, জিজ্ঞেস করলেন, এই নূহ, পানির খবর নাই, তুমি নৌকা চালাবা কোথায়? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই কথা যখন বলতে লাগলেন, হঠাৎ করে তার স্ত্রী বলতে লাগলেন, হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন, এতদিন কিছু বলেন নাই। আর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কানের মধ্যেও কোনোদিন স্ত্রীর বিষদগার শুনেন নাই। হঠাৎ করে নিজের কানের মধ্যে শুনলেন স্ত্রী বলতেছে, হ্যাঁ হ্যাঁ, এটা একটা পাগল, আর এই পাগলটার লগেই আমি এতদিন ঘর সংসার করি। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা যখন শুনছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করতে আর দেরি করলেন না। ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, আপনি কাফেরের গোষ্ঠী সবগুলোকে ধ্বংস করে দেন। জোরে পড়েন আল্লাহু আকবার। তখন এই কথা বলছেন কোন কারণে? যে এতদিন যা শুনছি আর নিজের স্ত্রীর মুখ থেকে শোনার পরে আমার কলিজাটা ভেঙে গেছে। এই কওমের জন্য আমি বদদুয়া না করে আর পারি না। তো আসিয়ার এই কথা যখন শুনলেন, ফেরাউন তাকে জিজ্ঞেস করলেন, লোক দ্বারা ডাকাইলেন, আসিয়া তুমি কোথায়? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আসলেন, তাকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞেস করলেন, এ আসিয়া, তুমি নাকি শুনলাম আমাকে প্রভু বলে মানো না, তাই নাকি? বলে হ্যাঁ। বলে আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন। পড়েন সুবহানাল্লাহ। বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে রব বলে স্বীকার করো না?
কে কোথায় আছো, তাড়াতাড়ি আসিয়াকে ধরো। প্রথমে মানসিক টর্চারিং করলেন, জুলুমের স্টিম রোলার চালিয়ে দিলেন। চালানোর পরে এক পর্যায়ে আসিয়াকে শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলেন। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা, শারীরিকভাবে নির্যাতনগুলা কেমনে শুরু করলেন জানেননি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ওই মরুময় বালুর মধ্যে যেই রোদ ছিল, ওই রোদের মধ্যে পাথর দিয়া তারপরে জমিনের মধ্যে সূর্যের দিকে তাক করায়া শোয়াই দিলেন। পরেন নাউজুবিল্লাহ। এটা ইমানি পরীক্ষা। বলেন কি পরীক্ষা? ইমানি পরীক্ষা। আপনি ইমান হলে, ওই যে বললাম, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। তো পরীক্ষা কি দিয়ে করবেন? 5টা জিনিস দিয়ে। 1 নাম্বার হলো ভয় দিয়া। তো আসিয়াকে ভয় দেখাচ্ছেন। এই ভয় দেখে আসিয়া তার স্বামীকে প্রভু হিসেবে গ্রহণ করে কিনা, ঠিক কিনা বলেন? এই পরীক্ষা যখন 1 নাম্বার করতে লাগলেন, প্রিয় বাবাজিরা, ভাইরা, সূর্যের প্রখর রোদের মধ্যে আসিয়াকে আসমানের দিকে, সূর্যের দিকে তাক করায়া তারপরে বেদে বালুর মধ্যে ফেলে রাখলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে লাগলেন। ফেরাউন আসছে, আসার পরে জিজ্ঞেস করলেন, এ আসিয়া, এখনো সময় আছে, বলো তুমি আমাকে প্রভু হিসেবে মানো কিনা? পরেন নাউজুবিল্লাহ। বললেন, না না, আমি আপনাকে প্রভু হিসেবে মানি না। বলে, যদি তুমি আমাকে প্রভু হিসেবে মানো, তাহলে তোমার উপর থেকে জুলুমের স্টিম রোলার উঠায় নেব, সমস্ত যা কিছু করছো সব কিছু ক্ষমা করে দিব, তোমাকে সুখে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করার জন্য তোমাকে আমি ব্যবহার করব। নাউজুবিল্লাহ বলেন। লোভ দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? লোভ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না, আপনি যদি আমাকে যত লোভ দেখান নাই কেন, আমি আমার রবকে আপনার সাথে তুলনা করতে পারি না। সুবহানাল্লাহ বলে। ফেরাউন বললেন, কে কোথায় আছো, তাড়াতাড়ি আসিয়াকে ধরো। আসিয়াকে ধরার পর ইমনের কাছে নাইলে মেহরাবের উপরে, ইমন, হ্যাঁ, মেহরাবের উপরে, ইমনের কাছে দেখেন, চাবি তো নিয়ে এসে। বললেন, আসিয়াকে ধরো। কি করো? আপনার কি কষ্ট হচ্ছে? এখন তো শুরুই করি নাই কিছু। আসিয়াকে ধরো। আসিয়াকে ধরলেন, বললেন, হুকুম করলেন ফেরাউন, আসিয়ার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চামড়াটাকে ছুলে ফেলে জীবিত অবস্থায়। জোরে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিয়াকে ধরলেন। আসিয়াকে ধরার পর মাথার থেকে সমস্ত পা পর্যন্ত চামড়াটাকে জীবিত অবস্থায় ছুলে ফেললেন। পড়েন আল্লাহু আকবার। কষ্ট আছে না নাই? কষ্ট। চামড়াটাকে ছুলে ফেলার পর আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, এখন কি তুমি আমাকে রব বলে স্বীকার করবা? বললেন, না না, আমি আমার রবকে ছাড়া আমি আপনাকে গ্রহণ করব না। বলে, তোমার রব কি? বলে, আমার রব হলো আসমান এবং জমিনের মালিক। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গোটা জমিনের
একচ্ছত্র অধিপতি, যিনি ব্যতীত আর কোন রব নাই, ঠিক কিনা বলেন? আমার রব হলো এমন রব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি তৈরি করলেন মরণ, খলাকা আল্লাযী খলাকাল মাউতা, যিনি মরণ তৈরি করলেন, হায়াত তৈরি করলেন, ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন এই যা কিছু তৈরি করলেন, তৈরি করার পরে আবার মরণ দিবেন। মরণ দেওয়ার একটাই উদ্দেশ্য, প্রিয় বাবাজিরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করবেন তুমি কি আহসানু আমালা, মুহসিন, তুমি কেমন নেক আমল করেছো। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার জমিনে আসলেন আর গেলেন, তারে নারে বান্দরে, খেতা কাটলো উন্দুরে, এইভাবে চলবে? প্রিয় বাবাজিরা ভাইয়েরা, এখানে এমন লোক বসা আছেন দীর্ঘ 70 বছর পর্যন্ত নামাজ আদায় করেন, কিন্তু তার নামাজ হয় না। আছে না নাই? প্রিয় বাবাজিরা ভাইরা, এ জমিনের মধ্যে, কাশিমনগরের মধ্যে এমনও মানুষ আছেন যে আজকে 40 বছর পর্যন্ত ঘরের টিভির দিকে তাকায় থাকে। টিভির দিকে তাকায় থাকতে থাকতে তার কোনো একদিন মনে হইল না, আমি এই টিভির দিকে যে তাকায় থাকি, দৈনিক এত ঘন্টা সময় দেই, এই সময়ের ব্যবধানে, এই সময়ের পরিমাণ আজ 40 বছর হয়ে গিয়েছে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? কথা বলেন ঠিক কিনা? যারা ফ্রি ফায়ার খেলে, যুবক ভাইরা আমার, গেমসের মধ্যে মেকতো, বাবাজিরা ভাইরা, এই যুবক বন্ধুরা আমার, তোমার এই গেমসের মধ্যে দৈনিক যদি 1 ঘন্টা ধরো, আহারে কত হাজার শত ঘন্টা তোমার এই 10 বছর 20 বছরে কেটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আহসানু আমালা, আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? এগুলো কি নেক আমল? বলেন বাবাজিরা, জবান খোলেন, এগুলো কি নেক আমল? এগুলো নেক আমল নয়। আমরা নেক আমল করব, কারণ নেক আমল করলেই বান্দা মুমিন হয়, ঠিক কিনা বলেন? আর মুমিনের জন্যই জান্নাত, ঠিক কিনা বলেন? আসিয়াকে এই পরে ধরলেন, ধরার পরে হাতে এবং পায়ের মধ্যে পেরাক মাইরা দিলেন। ফেরাউন আসিয়াকে ধরার পরে হাতের মধ্যে, তারার মধ্যে আর পায়ের মধ্যে পেরাক মাইরা দিলেন। পেরাক মাইরা দেওয়ার পরে আসিয়াকে পরীক্ষা করার জন্য বলতেছেন, এ আসিয়া, এখনো সময় আছে, আমাকে রব হিসাবে মানো। আমাকে রব মানলে সমস্ত ভুল ত্রুটি সব মাফ করে দিব। পড়েন নাউজুবিল্লাহ। আসিয়া বললেন, না, আমি আপনাকে রব হিসেবে মানব। কন্যাটাকে ধরলেন। কন্যাটাকে ধরার পরে বললেন, আমার প্রাসাদের আমার লোকগুলা তোমরা কোথায়? ডেকচির মধ্যে তেল গরম করো। কি করো? তেল গরম করো। আহা, তেল গরম করার পরে ছোট সন্তানটাকে ধরে জিজ্ঞাসা করলেন, এ আসিয়া, এই সন্তানের দোহাই দিয়ে তোমার কাছে জিজ্ঞেস করতেছি, বলো তুমি আমাকে রব বলে মানো কিনা? যদি রব বলে মানো ছেড়ে দিব, নচেত এই যে নিষ্পাপ বাচ্চাটাকে আমি ওই তেলের মধ্যে জ্বালায় দিব। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। বাবাজিরা ভাইরা বললেন, না না, আমি আপনাকে রব হিসাবে মানব না। বাচ্চাটাকে তেলের মধ্যে ফালাইলেন। তেলের মধ্যে ফালানোর সাথে সাথে বাচ্চাটা তেলের মধ্যে ভুনা হয়ে গেলেন। জোরে পড়েন না আল্লাহু আকবার। তারপরও ঈমান ছাড়লেন না। আসিয়াকে যখন মৃত্যু মুখে পতিত, আল্লাহর দরবারে 2 হাত তুলে আসিয়া
আল্লাহর দরবারে দুই হাত তুলে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, রোনা জারি করতে বলতে লাগলেন, আয় আমার রব, আয় আমার রব, তাকায় দেখো ফেরাউন আমার স্বামী আমার উপরে জুলুমের স্টিম রোলার চালায় দিয়েছে। ও আল্লাহ, তোমার দরবারে আমার একটা আরজি, তোমার দরবারে ফরিয়াদ, তুমি তোমার পাশে আমি আসিয়ার জন্য একটা জান্নাতের ঘর বানায় দাও। জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মৃত্যুমুখে যখন পতিত হয়ে যাবেন, জান্নাতের একটা ছবি আসিয়া আলাইহিস সালাম তার সামনে ধরলেন, ধরার সাথে সাথে তার রূহটা চলে গেল। জোরে পড়েন না সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার আমি ভয় করব, খাউফ। কি দিয়া? ভয় দিয়া। বলেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিনাল খাউফ, এক নাম্বার ভয়, এক নাম্বার পরীক্ষা করব আমার মুমিন বান্দাদেরকে, যারা মুমিন হবে, ভয় দিয়া। ভয় দিয়া আল্লাহ পরীক্ষা করার অর্থই হলো দেখবে আল্লাহ ঈমান থেকে বিমুখ হয়ে যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? এরপরে বাবাজিরা ভাইয়েরা, দুই নম্বরে হলো ওয়ালজু, ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এতগুলোর ব্যাখ্যা যদি আমি দিতে যাই সারা রাত্র চলে যাবে, কিন্তু সময় আমি পাবো না। অল্প কিছু কথা আপনাদের কাছে বলবো, আপনাদের যাতে ঈমানটা তাজা হয়, নামাজের দিকে যাতে আপনারা ঝোঁক হন। ঠিক কিনা বলেন? দুই নম্বরে হলো ওয়ালজু, তিন নম্বরে হলো আনাকসিম মিন আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মালের উপরে বিপদ দিয়া তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। মালের উপরে কেমন বিপদ দিবে জানেননি? এ বাবাজিরা ভাইয়েরা, মনে করেন আপনি বিদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে আপনি কিছু গরু আপনি পালার জন্য আপনার নতুন ঘর তৈরি করলেন। ঘর তৈরি করার পরে আপনার গরুগুলো রেখে, অনেক টাকার গরু, এক বছর লালন পালন করতে পারলেই টাকায় লালে লাল। ঠিক কিনা বলেন? অনেক আনন্দ, মহা আনন্দ। রাত্রিবেলা ঘুমাইলেন, ঘুমানোর পরে সকালবেলা উঠে দেখতেছেন রাখাল ভাই গরুগুলো সব দুষ্কৃতকারীরা গ্যাসের ট্যাবলেট দিয়া কিংবা ইনজেকশন দিয়া মেরে ফেলেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মালের উপরে আমি বিপদ দিয়া পরীক্ষা করব আমি একক মানে কিনা, আমার ঈমানের থেকে বান্দা বিমুখ হয়ে যায় কিনা। জোরে পড়েন না সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, আপনারা এই জমিনের মধ্যে ফসল দেন কিনা? আপনারা গরু পালছেন কিনা? হঠাৎ করে একটা গরু মারা গেল, আপনি তো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বললেন, আমি তাকে পরীক্ষা করার জন্য এটা করলাম, দেখি সে কতটুকু ধৈর্যশীল। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বাবাজিরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আনফুসি। দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন তার প্রিয় বান্দাদেরকে। জীবনের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। জীবনের উপর দিয়ে আল্লাহ কেমন পরীক্ষা নেবেন জানেননি? ধরুন আপনার প্রথম বয়সে বিবাহর পরপরই 1 বছরের পর আপনার একটা পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হওয়ার পর, আদরের সন্তান লালিত পালিত করার পর 2 থেকে 3 বছর আপনাকে আব্বা বলে কেমন ডাক দেয়, কেবল মুখ ফুটছে। মাকে মা বলে ডাক দেয়, দাদাকে দাদু বলে ডাক দেয়, নানাকে নানু বলে ডাক দেয়। মায়া আছে না নাই? হঠাৎ করে একদিন নানু বাড়িতে কিংবা দাদু বাড়িতে বেড়াইতে গেলেন। বেড়াইতে যাওয়ার পর নানি কিংবা দাদি ঘরের মেহমানের ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছেন। ওইদিকে নাতি হাঁটতে হাঁটতে খেলতে খেলতে যাইয়া পানির মধ্যে পড়ে মারা গিয়েছে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, দেখলো হঠাৎ করে পুষ্কুনির এক পাড়ার থেকে ভেসে উঠল। মা বাবা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জীবনের উপর দিয়ে আমি বিপদ দিয়া
আমি জীবনটা নিয়ে বিপদ দিয়া পরীক্ষা করব আমার বান্দা কতটুকু ধৈর্যশীল। ওই অবস্থায় যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে খাঁটি মুমিন হিসাবে আখ্যায়িত করব। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। তো বলেন তো, এই মহল্লায় অনেকের সন্তান মারা গিয়েছে কি জান নাই? আমার পাশেই বসা এক ভাই, আহা, ওনার একটা সন্তান মারা গিয়েছে। আমার এক বোন ছিল, আমার এক বোন এখনো আছে, ওনার প্রথম বয়সের ছেলেটা নদীতে পড়ে মারা গেছে, 3 বছর বয়স ছিল। ও বাবা, মরণ কার কখন আসবে কেউ জানা নাই, ঠিক কিনা বলেন? কেউ জানি না আমরা, কিন্তু আমাদের ভেতরে প্রস্তুত থাকার দরকার আছে না নাই? তাইলে আল্লাহ সন্তানের উপর দিয়ে, স্ত্রীর উপর দিয়া, মায়ের উপর দিয়া, বাবার উপর দিয়া, আত্মীয় স্বজনের উপর দিয়া, বিপদ দিয়া, কিংবা জীবনটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন কতটুকু ধৈর্যশীল। ধৈর্য যদি ধরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুমিন হিসেবে আখ্যা দিব, পরিচিত করায় দিব। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমরা মুমিন হওয়ার দরকার আছে না নাই? পরীক্ষা যখন এইগুলো আসবে তখন আমাদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? 3 নম্বরে হলো, 5 নম্বরে হলো ওয়াসসামারাত। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বিপদ দিবেন ফসল ফলাদির উপরে বিপদ দিয়া। সামনে মৌসুম, আপনি জমিনের মধ্যে ফসল বপাইলেন, ফসল বপানোর পরে হঠাৎ করে বন্যা আসলো, অনেক ধার কর্জ কইরা ধান ফালাইলেন, 7 দিন একাধারে পানি টানে না, সমস্ত বীজগুলো কেবল উঠছিল, সব পচে মাটির সাথে গেঁথে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ ফসলের উপর দিয়া বিপদ দিয়া পরীক্ষা করবেন তার বান্দারা কতটুকু ধৈর্যশীল। বলেন, বললাম কয়টা? কথা বলেন কয়টা বললাম? এই 5টা। 5টার উপরে আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? প্রিয় বাবাজিরা, ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে 5টা বিষয়ের উপরে আমি বিপদ দিব, বিপদ দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ দিলাম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের উপরে মুসিবত আসবে, বিপদ আসবে, তখন যারা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের উপরে যা এসেছে আল্লাহর পক্ষ থেকেই এসেছে। পড়েন সুবহানাল্লাহ। বিপদ দেন কে? কথা বলেন, বিপদ দেন কে? নেন কে? তো সেই রবের উপরে আমাদের ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? এ বাবাজিরা, ভাইয়েরা, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ধৈর্য যদি ধরতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে এমন একটা জিনিস আমি দিব, এমন একটা শ্রেষ্ঠ জিনিস তোমাদেরকে দিব, যেটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাকবীর, ওয়াজের মাহফিল, ওয়াজের মাহফিল, জিন্দাবাদ মাওলানা উবাইদুল্লাহ সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় বাবাজিরা, ভাইরা, তো আমরা সবাই মুমিন হব। কি হব? আপনাদেরকে শুরু থেকে যেই কথাটা বলছি এবং এখনো বলতে চাই, আমরা সবাই মুমিন হব। কি হব? মুমিন ছাড়া বাবা কবর দেশে গেলে কোন পরিচয় থাকবে? রাসূলুল্লাহর সন্তান মা ফাতেমাকে যখন দাফন দিবেন, নামার পরে জিজ্ঞাসা করলেন, এ কবর, তুমি কি জানো তোমার এই জায়গার মধ্যে আমরা কাকে রেখে যাব? যাকে রেখে যাব সে হচ্ছেন সারা জমিনের মধ্যে রহমত, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আমরা রেখে যাব।
কবর জবাব দিলেন, আমি রাসূলুল্লাহর সন্তানকে চিনি না। জোরে পড়েন আল্লাহু আকবার। বলে তুমি কি চিনো? বলে আমি চিনি যে আমার ভেতরে ঈমান ও আমল নিয়ে আসবে। কি নিয়ে আসবে? ঈমান ও, যে নেক কাজ করে কবরে যাবে তার জন্য কবর সহজ। ঠিক কিনা বলেন? নসেত আপনি যদি কবরে যান, রাসূলুল্লাহ বলেন আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। এ বাবাজিরা ভাইরা, দুনিয়ায় যদি নেক কাজ করিয়া অন্ধকার কবরে যান, আল্লাহর নবী বললেন কবর হবে কারো জন্য জান্নাতের টুকরা। জোরে পড়েন না সুবহানাল্লাহ। যদি নেক কাজ করিয়া যান, কবর হবে জান্নাতের বাগান। আর যদি দুনিয়ার জমিনে গুনাহ করিয়া যান, কবর হবে আপনার জন্য জাহান্নামের গর্ত। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। তো আমরা নেক কাজ করে যাব না বদ কাজ করে যাব? আহা, ও বাবাজিরা, আপনাদের পায়ে ধরি নেক কাজ শুরু করে দেন। আমরা বেশি দিন আর এই জমিনে থাকতে পারবো না। মরণ আমাদের পেছনে ঘুরতেছে, সামনে থেকে আইসা আমাদেরকে দেখা দিয়ে যায়। প্রিয় বাবাজিরা ভাইয়েরা, আমরা মুমিন হব। বলেন সবাই কি হব? জোরে বলেন, হাত তুলে বলেন আমরা কি হব? নারায়ে তাকবীর। আমরা সবাই কি হব? মুমিন হব, ঈমানদার হব। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা ভাইয়েরা, মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকটা কাজ কোরআন শরীফের মধ্যে, কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুল মুমিনুনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার জমিনের মানুষ, তোমরা সফল কাম হতে চাও? আপনারা সফল কাম হতে চান কিনা? সফলতা অর্জন করতে চান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون। দুনিয়ার জমিনে যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে, সফলতা অর্জন করেছে, তারা কামিয়াব হয়ে গিয়েছে, তারা পাশ করে গিয়েছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। মুমিনরা কারা? মুমিনরা। কারণ যারা মুমিন হবে তাদের আর কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون। দুনিয়ার জমিনের মানুষ তোমরা সবাই মুমিন হও, কারণ মুমিন যারা হবে তারা সফল কাম ইহ জগতেও তাদের কোনো চিন্তা নাই, পরকাল জমিনের মধ্যেও তাদের কোনো চিন্তা নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার মুমিন হওয়ার জন্য আপনার এক নাম্বার মাধ্যম কি? আমরা যখন কালেমা পড়ি, আমরা কালেমা পড়ছি কিনা? সবাই একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাকে কালেমা পড়ার পরে আপনার প্রথম কাজ হলো নামাজ আদায় করা। কি করা? আর নামাজ যে ব্যক্তি আদায় করবে, কালেমা পড়ার পরে যে ব্যক্তি নামাজ পড়বে, এই নামাজ পড়ার মাধ্যমে পরিচিত হবে এই ব্যক্তি মুমিন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নামাজ না পড়া কেউ জান্নাতে যেতে পারবে? নামাজ না পড়া কেউ যদি বলে আমি মুমিন, সেই কথাকে আমরা মানব? ব্যক্তি যতই পরহেজগারিত্ব দেখাক, যদি নামাজ না পড়ে, সে যদি বলে আমি আমানতদার, আমি অরিজিনাল মানুষ, আমি পরহেজগার, আমরা মানব না। যার ভেতরে নামাজ নাই তার ভেতরে আর কি বা থাকতে পারে? কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার জবাব দিলেন মুমিনের পর মুমিনুন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন। আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন কারা জানো?
যারা নামাজের মধ্যে অত্যন্ত বিনয়, জোরে পড়েন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি অত্যন্ত বিনয়। কিন্তু বাবাজিরা ভাইরা, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ডানে তাকাই বামে তাকাই, মাঝে মাঝে একজন আর একজনের খোঁচাই, ঠিক কিনা বলি? শীতের মৌসুম আসলে আমরা নাকের মধ্যে ডান হাত কিংবা বাম হাত ঢুকাই, ঢুকানোর পরে মোড়াই, মরানোর পরে বাইর করে এইরকম এরকম করি। এরকম গাধা মার্কা লোক আছে না নাই? আবার নামাজের মধ্যে দুনিয়ার জমিনে এত চিন্তা, সব চিন্তা যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আজ থেকে 40 বছর আগে কোন মেয়ের হাত ধরে টেনেছিলাম, সে কোথায় আছে, কেমন আছে, সব নামাজের মধ্যে মনে পড়ে যায়, ঠিক কিনা বলে? সব নামাজের মধ্যে শয়তান খালি ওয়াসওয়াসা দেয়। তো আল্লাহ বললেন কি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে তোমরা অত্যন্ত বিনয় হও। কি হব? আপনাদেরকে একটা এখান থেকে একটা শিক্ষা নেবেন। আমরা নামাজের মধ্যে অত্যন্ত বিনয় হব। বলেন কি হব? কথা বলে না, কি হব? বিনয় হব। বিনয় যদি আপনি হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর। ব্যবহার যদি ভালো করতে চান, নিজের চরিত্রকে যদি ভালো করতে চান, নিজের কথাকে যদি ভালো করতে চান, আল্লাহর নবী আরো একটা কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি হালাল খানা খাবে তার ব্যবহার, তার আচার, তার ব্যবহার অত্যন্ত সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। ব্যবহারের মাধ্যমে মানুষের চরিত্র প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? ব্যবহারের মানে ইয়ার মাধ্যমে, হালাল খানার মাধ্যমে মানুষের ব্যবহার কেমন হবে এটা হালাল খানার থেকেই প্রকাশ পায়। যার কামাই যত নগণ্য, যার কামাই যত জঘন্য, তার কথাবার্তা আচার ব্যবহার তত জঘন্য। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইলে তার থেকে ভালো কথা আশা করা যায় না। প্রিয় বাবাজিরা ভাইয়েরা, তাইলে 1 নাম্বার হলো আমরা নামাজের মধ্যে অত্যন্ত বিনয় অবনত হব। কেমনে বিনয় অবনত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখছেন একজন লোক নামাজ আদায় করতেছে, জামাত পায় নাই, নামাজ আদায় করতেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। জিজ্ঞাসা করলেন, নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল তার দিকে তাকায় রইলেন। কিছুক্ষণ তাকায় থাকার পর আল্লাহর রাসূল নামাজ দেখলেন শেষ হয় কিনা। শেষ হওয়ার পরে যখন যাবেন, যাওয়ার সময় তাকে ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা দাঁড়ান, খেয়াল করে শুনবেন, আপনাদের জন্য এটা একটা শিক্ষা। জিজ্ঞাসা করলেন, আপনি কি এইভাবেই নামাজ পড়েন? বলে হ্যাঁ। বললেন, আপনার তো নামাজ হয় নাই, আপনি যান আবার নামাজ আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে খুশু খুশু না থাকলে, আর নামাজের মধ্যে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমরা আল্লাহকে দেখতেছো। কাকে দেখতেছো? আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, তুমি মনে মনে ভাববা যে আল্লাহ শব্দের থেকে তোমার ইবাদত দেখতেছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই, হায় হায় হায়। প্রিয় বাবাজিরা ভাইয়েরা, জিজ্ঞাসা করলেন, বললেন তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে যাওয়ার সময় আবার তাকে ধরলেন। ধরার পরে বললেন, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার যখন যাবেন আবার ধরলেন। ধরার পরে বললেন, এ সাহাবী, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার যখন যাবেন, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে বললেন, আবার নামাজ পড়ো। এইভাবে 4 বার নামাজ পড়াইলেন। আবার এবার দেখলেন নামাজ হলো না, বসাইলেন। বসানোর পরে জিজ্ঞেস করলেন, ও সাহাবী,
আমার কাছে জবাব দাও, তুমি এইভাবে কত বছর নামাজ পড়ো? বলো পয়গম্বর, এইভাবে আমি 40 বছর নামাজ পড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবী, তুমি যদি এইভাবে 40 বছর পর্যন্ত ইবাদত করো, আমি দেখতেছি তোমার 40 বছরের একটা সিজদাও কবুল হয় নাই। জোরে জোরে পড়েন না নাউজুবিল্লাহ। এসে শেষ। 40 বছরের ইবাদত কি শেষ? আচ্ছা, আপনারা কোনোদিন একজন ইমাম সাহেব কিংবা একজন আলেমের কাছে গিয়ে কি কোনোদিন বলেছেন যে হুজুর আপনি একটু দেখেন আমার রুকুটা হয় কিনা, সিজদাটা হয় কিনা, আমি সূরাগুলো একটু আপনাকে শোনাই? কোনোদিন বলছেন? হায় হায় হায়, নিজ দিয়ে চলে যান। আমি 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 অন্তপক্ষে এই দিকগুলো থেকে আমি অত্যন্ত সতর্ক, কারণ আমার এই মহল্লার আমার হুজুরেও জানে, আমার বড় ভাইরাও জানে, আমার মা এবং আমার বোনদেরকে আমি আমার জীবনের চাইতো রাসূলুল্লাহকে ভালোবাসার পরে যাদের পেট থেকে আমি এসেছি তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, কারণ এই মায়েদের খাবার খেয়েই আমি আজ 30 বছরের যুবক। ঠিক কিনা বলেন? আরে ইমামতির জিন্দিগি, আমাদের শরীরে যে রক্ত বচ্ছে এই মায়েদের হাতের খাবার। ঠিক কিনা বলেন? এই মহল্লার মায়েদের খাবার খেয়ে আমার শরীরে রক্ত বইতেছে। আমি তাদের জন্য দোয়া করব না, বদদোয়া করব? ঠিক কিনা বলেন? আমি দোয়া করব আমার এই সমস্ত মায়েদের জন্য। কত দোয়া করি, কত কাঁদি যে আল্লাহ তাআলা তাদেরকে যেন বেগানার নজর থেকে, বেপরদার থেকে তাদেরকে হেফাজত করে। ঠিক কিনা বলেন? তো প্রিয় বাবাজিরা, ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, 40 বছরের ইবাদত গোল্লায় গেল। ঠিক কিনা বলেন? শেষ। সাহাবী কান্নাকাটি শুরু করলেন। আল্লাহ রসুল তাকে নামাজটা শিখাই দিলেন। সুবহানাল্লাহ পড়ে কি করলেন? নামাজটা শিখাই দিলেন। ওই থেকে ওই সাহাবী নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ রসুল বললেন, এবার তোমার নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? তো আমরাও এভাবে শিক্ষা নিব। হ্যাঁ, আমরাও এভাবে আলেমদের কাছ থেকে শিক্ষা নেব। এরপরে আসেন সামনের দিকে যাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে, যারা অনর্থক কথা বলে না তারাও দুনিয়ার জমিনের মধ্যে সফল কাম হয়ে গিয়েছে। যারা অহেতুক কথা বলে না, বেফাস কথা বলে না, যেই কথা কোনো লাভ নাই ওই কথাগুলো বলে না, চায়ের দোকানে বসে যেই কথাগুলো বলে, এগুলো কি অহেতুক কথা নাকি কাজের কথা? হ্যাঁ, আহা, আরে এত কষ্ট কইরা 1 মাস যাবত চেষ্টা কইরা এত সুন্দর প্যান্ডেল সাজাইলো, একটু পরে বিশেষ অতিথি উঠবেন, আমাদের ওইসি ভাই উঠবেন, এরপরে প্রধান বক্তা উঠবেন, অথচ লোক সংখ্যা খুবই কম। আমি আমার মসজিদের সামনে দেখেছি অনেক মানুষ, খুব দুঃখ লাগে। দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা অহেতুক কথা বলে না, অনর্থক কথা বলে না, দুনিয়ার জমিনে যারা অনর্থক কথার থেকে নিজেকে হেফাজত করবে, খেয়াল করবেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত আল্লাহর বান্দারা নিজেকে অনর্থক কথার থেকে হেফাজত রাখবেন, দুনিয়ার কথার থেকে, বেফাস কথার থেকে, ফালতু কথার থেকে, যেই কথার কোনো লাভ নাই, এই কথার থেকে যতক্ষণ পর্যন্ত সে নিজেকে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেও হলো সফল কাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। সে ব্যক্তি কি সফল কাম, সে সফলতা অর্জন করছে। কিন্তু বাবাজিরা, ভাইয়েরা, আমরা তার উল্টো বুঝি। আমরা মনে করি আমার মহল্লার মধ্যে 5 তলা বিল্ডিং, ও 5 তলা উঠাইছে, আমি যদি 10 তলা উঠাইতে পারি তাইলেই আমি সফলতা অর্জন করতে পারবো। না না, এটা সফলতা নয়। কথা বলেন ঠিক কি না? এরপরে বাবাজিরা, ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে বাজারে যাচ্ছেন, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে খেয়াল করলেন কি যেন একটা দেখা যায়, কি যেন একটা দেখা যায়। জিজ্ঞাসা করলেন, এ ওমর,
তোমার জবানের মধ্যে কি আমাকে জবাব দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, আমার জবানের মধ্যে কিছু না, তবে একটা পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের মধ্যে কি? পাথর। জিজ্ঞেস করলেন, তোমার মুখের মধ্যে তুমি পাথর রাখছো? হায় হায়, তুমি মুখের মধ্যে কেন পাথর রাখছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ও পয়গম্বর, আমি যখন বাজারে যাওয়ার জন্য রওনা দেই, আমি যখন রাস্তার মধ্যে আমি রওনা দেই, অসংখ্য মানুষ আমার সাথে অনর্থক কথা বলতে চায়, বেফাস কথাবার্তা বলতে চায়, বারবার জিজ্ঞেস করে ফালতু কথা, আলতু কথা।